তো নমস্কার বন্ধুরা, বাড়িতে আছি। আজ মা আমার ইঁচড় কাটছে কাঁঠাল। তো আজ ইঁচড়ের রান্না হবে, দেখুন সঙ্গে থাকুন আপনারা। এই দেখো বন্ধুরা, আমার মা বটি নিয়ে বসে পড়েছে কাঁঠাল কাটার জন্য, কাটছে কাঁঠাল। তাহলে ইঁচড় কাটতে গেলে অনেক আঠা বেরোয়, তো তার জন্য মা কাপে তেলও নিয়েছে হাতে দেওয়ার জন্য আর বটিতে দেওয়ার জন্য। ফাটাফাট আমি মশলাটা রেডি করে নিব। আমার মশলা রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি পিষে নিয়েছি মেশিনে মশলা। গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা রেখে আমি মশলাটা ভেজে নিব। আমার মশলা রেডি হয়ে গেছে, ভাজা প্রায়। দেখতে পাচ্ছ। এবার আমি কাঁঠালগুলো এই মশলার ওপরে দিয়ে দিলাম। ইঁচড় রান্না করতে গেলে ভাই একটু ভালোভাবে রান্না করতে হবে। ইঁচড়গুলো আমি দিয়ে দিলাম তেল মশলার ওপরে। এবার নেড়ে ছেড়ে ভালো করে একে ঢেকে ঢেকে একদম ভালোভাবে একদম সুন্দরভাবে পাকাবো। যদি কেউ খাবো মনে করে আসো তো তাড়াতাড়ি দেরি না করে চলে আসো। সামান্য একটু জল দিয়ে 30 মিনিট ধরে পাকাচ্ছি বন্ধুরা। আমাদের রান্না প্রায় হয়ে গেছে মনে হচ্ছে। দেখো, হ্যাঁ হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। একটু জলটা একটু মারবো। বাকি আমার রান্না হয়ে গেছে, এখন খাবার জন্য রেডি। বন্ধুরা, আমাদের রান্না বান্না প্রায় হয়ে গেছে। চলো আমরাও খাবার জন্য যাচ্ছি রান্নাঘরে। সব কিছু রেডি হয়ে গেছে। তো খেয়ে দিয়ে বলবো কেমন হয়েছে না হয়েছে। তোমরা আমার ভিডিও দেখবে, লাইক করবে, কমেন্ট করবে, এবং কেমন হয়েছে কমেন্টে জানাবে ভিডিওটা। এই দেখুন আমাদের লাল শাক হয়েছে। এই দেখুন লাল শাক বড়ি দিয়ে এবং ইঁচড় রান্না একদম কষা কষা করে। দেখি কেমন লাগছে ভাই, খুব ভালো লাগছে। একবার খেয়ে দেখি কেমন লাগছে। তো বন্ধুরা, একদম ফার্স্ট ক্লাস হয়েছে, একদম ফাটাফাটি হয়েছে। তো আমার ভিডিও এখানেই শেষ। তোমরা কমেন্ট করে বলবে।